বাসায় এসে পড়লাম এখন। আর গিয়েছিলাম সকালবেলা, তো হাটে ঘুরে একদম এরপরে এখন এসে পড়লাম। আর এখন রান্না বান্না করবো। আতিকা আসো। এই যে আমার আতিফা তো মাশাআল্লাহ এখন বড় হয়ে গিয়েছে, তাই না? আতিকাকে রাখতে পারে। আমি আজকে কি রান্না করব? কি রান্না করবো বলো? লাউ নিয়ে আসছি না আম্মু? লাউ রান্না করবো, টাকি মাছ দিয়ে লাউ রান্না করবো টমেটো দিয়ে, তাই না? বেশি করে টমেটো দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চলে আসলাম মেরাদিয়া হাট, রামপুরা বনশ্রী মেরাদিয়া। এই হাটটা বসে প্রতি বুধবারে। আর এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়, যে আপনাদের সাংসারিক প্রয়োজনীয় যেই সব জিনিসপত্র এখানে সব একই হাটে পেয়ে যাবেন, শুধু ঘুরে ঘুরে কিনতে হবে। তার কিছু চিত্র আমি এখানে তুলে ধরলাম। কত করে? কত করে? ভিতরটা দেখলে খাইবেন, সমস্যা নাই, চিটারি নাই। আমি বলতেছি কেন আসেন, আপনি বুঝেন এইরকম কখনো দেখি নাই, জন্মের পরে দেখলাম। এই যে কত করে কেজি খেজুর? এটা কত? 200 টাকা। 200? আর এইটা? এটা 850 টাকা। কি খেজুর এটা? কালমরিয়ম। আর এইটা? এটা 700 টাকা ছড়া। আর এইটা কেজি কত? এটা কালমরিয়ম, এটা বড়টা 1050। ওইটাও কালমরিয়ম, এটা 1050। আর ওইটা কত বললেন? এটা 850। 850। এইটা? এটা ফিট 800। উইটা কত? এটা 500 টাকা। বাসায় এসে পড়লাম এখন। আর গিয়েছিলাম সকালবেলা, তো হাটে ঘুরে একদম এরপরে এখন এসে পড়লাম। আর এখন রান্না বান্না করবো। আতিকা আসো। আতিকা তো আতিকার বাসায় রেখে গেছিলাম, তো ওরা তো এই যখন আসছি আম্মুকে দেখে একদম খুশি হয়ে গেছে, তাই না? আতিকা তো একদম বলতেছে আম্মু। এই যে আম্মুকে বাহিরে গিয়েছিলাম, আপনাকে দেখি এখনো গোসল করাইনি, এখন গোসল করাবো। আজকে দেরি হয়ে গেছে গোসল করাটা, না আম্মা? দেরি হয়ে গিয়েছে। আম্মুকে ছাড়া গোসল করা যায়নি। আপি গোসল করা দেয়নি আপনাকে? ওরে বাবা রে, এখন আতিকাকে গোসল করতে হবে, তাই না? আর এইদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়ে, ভাতটা বসিয়ে দিয়ে, এরপর এই যে রান্না বসিয়ে দিয়ে এরপর আতিকাকে গোসল করবো, তাই না? এই তো দুইজনে মিলে আতিফারে দুজনকে গোসল করাবো। আতিফা, তুমি আপিকে গোসল করাতে পারলে না? এদিকে আসো। এই যে আতিফা। আম্মু কোথায় গিয়েছিলাম আজকে? কবুতরের হাটে না তো, মেরাদিয়া হাটে সব কিছু পাওয়া যায়, তাই না? সেইখানে গিয়েছিলাম আজকে ভিডিও করতে। আতিফার কাছে দায়িত্ব ছিল আজকে। আতিফা আতিকাকে দেখে রেখেছে, তাই না? এই তো আতিফা আতিকাকে দেখে রেখেছে। এখন আতিফা বড় হয়ে গিয়েছে, ওই যে আর আপিকে দেখে রেখেছে, তাই না? হ্যাঁ, আতিকা কিন্তু আতিফার কাছে একদম চুপচাপ থাকে, কিন্তু আম্মু আসলে দুষ্টামি বেড়ে যায়, তাই না? অনেক দুষ্টামি করে আম্মু আসলে, আম্মুর সাথে দুষ্টামি করে। এমনি কিন্তু চুপচাপ থাকে। এই যে দুইটা আপি কিন্তু একদম মিলে থাকে, কিন্তু আম্মুকে দেখলেই একদম দুষ্টামি করে, তাই না আতিকা? এই যে আমার আতিফা তো মাশাআল্লাহ এখন বড় হয়ে গিয়েছে, তাই না? আতিকাকে রাখতে পারে। আম্মু আজকে কি রান্না করবো? কি রান্না করবো বলো? লাউ নিয়ে আসছি না আম্মু? লাউ রান্না করবো, টাকি মাছ দিয়ে লাউ রান্না করবো টমেটো দিয়ে, তাই না? বেশি করে টমেটো দিয়ে, লাল লাল টমেটো, এখন একদম তাজা ফ্রেশ টমেটো পাওয়া যায়, তো সেইগুলো দিয়ে আজকে একদম টমেটো দিয়ে লাউ রান্না করবো। আর শিমের বিচি কালকে আতিফা কিন্তু অনেক কাজের, আমাকে কিন্তু অনেক হেল্প করে, তাই না আতিফা?
শিমের বীজই কিন্তু আতিফা একদম পরিষ্কার করে রেখেছে, সেটা আজকে পুঁটি মাছ দিয়ে রান্না করব। আতিকা বলতেছিল, কালকে বলতেছিলাম কি মাছ দিয়ে রান্না করব শিমের বিচিগুলো, আতিকা বলতেছে পুঁটি মাছ। ও কিভাবে যেন পুঁটি মাছ বলতে পারছে। তো ফ্রিজে ছিল একটু পুঁটি মাছ, তো সেটা দিয়ে রান্না করবো। আমি এখন রান্নাঘরে আছি, তো রান্নাঘরে বসে বসে আমরা ভিডিও করতেছি, তাই না? হ্যাঁ, আজকে পুঁটি মাছ দিয়ে শিমের বিচি রান্না করব আর লাউ দিয়ে রান্না করব টাকি মাছ, তাই না? মজার খাবার। আজকে আতিকা লাউ খেতে পারেন? তাই তাই তারও দেখিনি। তাহলে রান্নাটা শুরু করে দেই। বাজার থেকে একটা বড় লাউ নিয়ে আসছিলাম, তো একদম কচি দেখে লাউটা কিন্তু একদম ফ্রেশ, একদম কচি ছিল, এর জন্য এই লাউটা কিন্তু সম্পূর্ণটা নিয়ে নিয়েছে। লাউটা বড় ছিল। আর এই যে এখানে লাউটা কেটে নিয়েছে আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, একদম মেখে আমি বসিয়ে দিব। আর এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো দিয়ে দিব, সব মশলা দিয়ে একসাথে একদম মেখে রাইস কুকারে বসিয়ে দিব। সিলিন্ডার গ্যাস আমার শেষ হয়ে গিয়েছে, আমি কিন্তু ইলেকট্রনিক চুলায় রান্না করি, ইনফ্রারেড চুলায়। তো ওইটা তো একটা চুলা, তো একটা চুলার মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর দেখা যায় এখানে দুইটা তরকারি রান্না করব, একটা ডাল রান্না করব। তো এক চুলায় রান্না করলে এমনিতেই দেরি হয়ে গিয়েছে, এর জন্য রাইস কুকারে আমি লাউটা বসিয়ে দিব। তো সব মশলা দিয়ে একদম মেখে এরপর আমি বসিয়ে দিব। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর এই যে তেল দিয়ে দিচ্ছি। তো একসাথে সব মশলা দিয়ে এরপর কিন্তু আমি লাউটা একদম ভালোভাবে মেখে নিব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এইভাবে লাউ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। দেখা যায় শর্টকাটে কিন্তু এই লাউ রান্নাটা মশলাটা আলাদা কষানো কিন্তু একটু সময় লাগে, সেটাও কিন্তু সময়টা লাগলো না। আর এই যে লাউটা এইভাবে একদম মেখে ভালোভাবে একটু কষিয়ে নিলেই হয়। আর লাউর মধ্যে কিন্তু এমনিতে পানি দিতে হয় না, যে লাউ থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যায়। তো লাউটা কিন্তু আজকে অনেক সুন্দর ছিল, একদম বিচিও তেমন একটা নেই, একদম ছোট ছোট বিচি, কচি ছিল লাউটা। তো এই যে দেখেন সব মশলা দিয়ে একদম ভালোভাবে মেখে এরপর আমি রাইস কুকারে বসিয়ে দিব। আর এইভাবে রান্না করলে কিন্তু লাউ খুবই ভালো লাগে। তো আমি কিন্তু আজকে টমেটো দিয়ে লাউটা রান্না করব। আর এখানে ফ্রেশ দেখে 5টা টমেটো নিয়েছি বড় বড়। আর এই টমেটোগুলো সবগুলো আজকে লাউর মধ্যে দিব। একটা টমেটো 4 পিস করব। তো এইভাবে কিন্তু টমেটো লাউর মধ্যে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই লাউটা আজকে রান্না করব টাকি মাছ দিয়ে। তো এখানে আমার ফ্রিজে পুঁটি মাছ ছিল কয়েকটা, সেটাও ভিজিয়েছি। আর সেটা কিন্তু আমি শিমের বিচি দিয়ে রান্না করব। তো সেটা শিমের বিচি রান্নাটা মনে হয় আজকে দেখাতে পারবো না, কারণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য শুধু লাউ রান্নাটাই দেখাবো। তো শিমের বিচি দিয়ে কিন্তু রান্না করবো এই পুঁটি মাছ দিয়ে। আর এই যে টাকি মাছ দিয়ে কিন্তু লাউ রান্না করব। তো মাছগুলো আগে আমি ভালোভাবে ধুয়ে এরপর হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে কড়া করে ভালোভাবে একদম ভেজে নিব। এরপর কিন্তু লাউ রান্না করব। লাউটা কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো লাউটা হচ্ছে, তো যখন লাউ প্রায় হয়ে যাবে তখন কিন্তু মাছগুলো দিয়ে দিব, কারণ মাছগুলো আমি ভালোভাবে একদম ভেজে নিচ্ছি। অত আগে না দিলেও হয়, কারণ মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তখন দেখা যায় মাছগুলো ভেঙে যাবে। আর এই চুলা আমার ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর কিন্তু আমি আরেকটা তরকারি চুলা বসিয়ে দিব। আর এই যে দেখেন লাউর অবস্থা, পানি কিন্তু বের হয়ে গিয়েছে, যে আমি কিন্তু পানি দিইনি, লাউর থেকেই কিন্তু পানিটা বের হয়েছে। আর সেটা দিয়ে কিন্তু আমার আজকে রান্না হয়ে যাবে। তো মাছটা একদম সবার শেষে দিব, টমেটো দিয়ে দিব তার আগে, কারণ দেখা যায় লাউ কিন্তু এর মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে। আর মাছ দিলে কিন্তু এত নাড়া যাবে না, ভেঙে যাবে। এর জন্য কিন্তু লাউটা যখন প্রায় হয়ে যাবে তখন কিন্তু মাছটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে এরপর কিন্তু নামিয়ে ফেলবো, তাহলে কিন্তু তরকারিটা হয়ে যাবে। আর এই যে দেখেন আমি টমেটোগুলো দিয়ে দিলাম, বড় বড় কিন্তু করে কেটেছি টমেটো। আর এইভাবে কিন্তু লাউ আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। লাউ তো অনেকভাবে রান্না করা যায়, কিন্তু আমার সবচাইতে ভালো লাগে এইভাবে টাকি মাছ দিয়ে এই লাউ টমেটো দিয়ে রান্না করলে খুবই মজার। তা আতিফাও কিন্তু খুব পছন্দ করে। তা আমি কিন্তু যেটা পছন্দ করি আতিফাকে কিন্তু সেটা আমি খাওয়া শিখিয়েছি, আতিফাও কিন্তু পছন্দ করে আমার মতন। তো আতিফার বাবাও কিন্তু লাউ খায়। তো এমনি দেখা যায় আতিফার বাবা অনেক সবজি খায় না, কিন্তু লাউটা ও পছন্দ করে। তো এই যে দেখেন যথেষ্ট পরিমাণে কিন্তু লাউ থেকে পানি বের হয়েছে। আর এটা দিয়ে কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আর এই রাইস কুকারে রান্নাটা কিন্তু খুবই সহজ, দেখা যায় আপনি অনেক সহজভাবে কিন্তু রান্না হয়ে যায়। এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে রান্না করা যায়। তো এই যে দেখেন মাছগুলো দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচও কিন্তু দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিব যেটা ধনিয়া পাতা। আর এই যে টমেটো দিয়ে লাউ রান্না করলে ধনিয়া পাতা কুচি দিয়ে, কাঁচামরিচ আর বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে লাউ রান্না করলে সত্যি অনেক ভালো লাগে। তো আমার কিন্তু রান্না প্রায় শেষ, এখন আমি ধনিয়া পাতা উপরে দিয়ে এরপর কিন্তু ঢেকে রাখবো। লাউ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আগেই বলেছিলাম লাউটা একদম ফ্রেশ কচি ছিল।
এই রকম কচি লাউ হলে কিন্তু পানি দেওয়া লাগে না, যে লাউ থেকে যে পানিটা বের হয় সেটাতে কিন্তু রান্না হয়ে যায়। এতে কিন্তু অনেক ভালো লাগে। দেখে যে আলাদা পানি দিলে লাউ স্বাদটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। তো এইভাবে লাউ রান্না করে অবশ্যই একদিন খেয়ে দেখবেন, খুবই মজার একটি রেসিপি। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও। আর আমার একটি নতুন চ্যানেল আছে বাহারি ডেইলি ব্লগ নামে, সেটা অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। সেটাতে কিন্তু আমি অনেক কিছু দেখাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।